হরি মন্দির মার্জনের ফল। ভীষ্ম বলিলেন, শুনো রাজা ধর্মরায়, আর কিছু ধর্ম কথা কহিব তোমায়। গোবিন্দেরে করয়ে যে স্তুতি আচরণ, নানা উপহার দিয়া করয়ে পূজন। সোমবার দ্বাদশী দিবস শুভক্ষণে, ক্ষীর জলে স্নান যে করায় নারায়ণে। বংশের সহিত যায় বৈকুণ্ঠ ভুবন, কদাচনা পায় সেই যমের তাড়ন। ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী রোহিণী লক্ষণে, ক্ষীর জলে স্নান যে করায় নারায়ণে। উপবাস করি হরি করয়ে চিন্তন, ত্রিভঙ্গ ললিত দিব্য মূর্তি নারায়ণ। সর্ব পাপে মুক্ত হয় সেই মহাশয়, বংশের সহিত হয় বৈকুণ্ঠে বিজয়। গোবিন্দ মন্দির যেই করয়ে মার্জন, তাহার পুণ্যের কথা না যায় কথন। অজ্ঞানে সজ্ঞানে করে নাহিক বিচার, সর্বধর্ম লভে সেই মহাপাপে পার। পূর্বে শুনিলাম আমি দেবলের মুখে, সেই হেতু মহারাজ কহিব তোমাকে। সাবধান হয়ে রাজা শুনো এক চিত্তে, যজ্ঞধ্বজ নাম ছিল ইক্ষ্বাকু বংশেতে। মহাধর্মশীল রাজা বিখ্যাত সংসার, এক ছত্র জম্বুদ্বীপ যার অধিকার। রাজধর্ম যত সব ত্যাজিয়া রাজন, স্বহস্তে করেন হরি মন্দির মার্জন। বিতিহোত্র নামে তার কুলপুরোহিত, এসব দেখিয়া যজ্ঞধ্বজের চরিত। সচিন্তিত হৃদয় হইয়া তপোধন, একদিন নৃপতিরে জিজ্ঞাসে কারণ। কহ শুনি রাজা, তুমি সর্বধর্মান্বিত, সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি বিচারে পণ্ডিত। কি কর্ম অসাধ্য তব আছে পৃথিবীতে, যাহা ইচ্ছা করিবারে পারহ করিতে। এত শুনি হাসিয়া বল এ নরপতি, ইতিহাস কথা কহি কর অবগতি। ছিলাম পূর্বেতে দুষ্টমতি পাপাচার, পরদ্রব্য চুরি হিংসা করেছি অপার। বৃষলি আসক্ত আমি হয়ে একেবারে, গৃহের যতেক ধন দিলাম তাহারে। মম কর্ম দেখি পিতৃমাতৃ ভ্রাতৃগণ, ক্রুদ্ধ হইয়া সবে মোরে করিল তারণ। সবাকার বাক্য আমি করি অবহেলা, রাহু যেন নিঃশঙ্কে গ্রাসয়ে চন্দ্রকলা। মহাক্রুদ্ধ হইল তবে যত ভ্রাতৃগণ, প্রহার করিয়া মোরে করিল বন্ধন। নিবারিতে না পারিল অশেষ বিশেষে, গৃহ হইতে দূর করি দিল অবশেষে। ক্রোধে গৃহ হইতে আমি হইয়া বাড়িত, মহাঘোর বনে গিয়া পশিনু তরিত। অনাহারে অবসন্ন হইল শরীর, ঘোর বনে পাই এক বিষ্ণুর মন্দির। বৃষ্টি জলে কর্দম আছিল মন্দিরেতে, পরিষ্কার করি শেষে শুইনু তাহাতে। দৈবযোগে এক সর্প তাহাতে আছিল, নিদ্রার আবেশে মোর চরণে দংশিল। সেই ক্ষণে কাল পূর্ণ হইল আমার, দুই যমদূত এলো বিকৃতি আকার। মহাপাশে শীঘ্র মোরে করিল বন্ধন, হেনকালে বিষ্ণুদূত আসে দুইজন। ক্রোধে যমদূতে চাহি বড়ই গর্জিল, পাশ হইতে মুক্ত মোরে তরিত করিল। দেখি সবিস্ময় হইল যমদূতগণ, করজোড়ে বিষ্ণুদূতে করে নিবেদন। মোরা দোহে হই ধর্মরাজ অনুচর, তার আজ্ঞা ধরি মোরা মস্তক উপর। সংসারের মধ্যে যত মরে জীবগণ, পশু পক্ষী মনুষ্যাদি জন্তু অগণন। সবারে লইয়া যায় যমের সদন, পাপ পুণ্য বুঝি যম করেন তারণ। এই যজ্ঞমালী পাপী বিখ্যাত জগতে, ইহার পাপের কথা না পারি কহিতে। কি কারণে পাপ মুক্ত করিলে ইহারে, কিবা দোহে পরিচয় দেহ তো আমারে। এত শুনি হাসি দোহে করিল উত্তর, মোরা দুই জনে হই বিষ্ণুর কিঙ্কর। জগতের হর্তা কর্তা দেব নারায়ণ, তার আজ্ঞা মাথে ধরি করি যে ভ্রমণ। হরি নাম স্মরণ করয়ে যেই জন, হরি পূজা করে হরি মন্দির মার্জন। শ্রবণ কীর্তন নাম করয়ে বন্দন, দাস্য ভাব সখ্য ভাব আত্মনিবেদন। তারে অধিকার তব নাহি কদাচন,
সর্বপাপে মুক্ত আছে সেই মহাজন। গোবিন্দ মন্দির এই করিল মার্জন, ইথে অধিকার তব নাহি কদাচন। এতে কো বলিয়া দুই হরির কিঙ্কর, লয়ে গেল শীঘ্র মোরে বৈকুণ্ঠ নগর। সহস্র শতেক যুগ তথা হইল স্থিতি, তদন্তর ব্রহ্মলোকে করিনু বসতি। শতকল্প ব্রহ্মলোকে করিনু বিহার, তদন্তর ইন্দ্রলোকে হইয়া গুসার। চতুর্দশ মন্বন্তর কাল পরিমাণ, যত ভোগ করি স্বর্গে না হয় বাখান। তদন্তর এই মহা ইক্ষ্বাকু বংশেতে, সেই পুণ্যে আসিয়া জন্মিনু পৃথিবীতে। অজ্ঞানে করিনু হরি মন্দির মার্জন, তাহাতে এ গতি হইল শুনো তপোধন। জ্ঞানে যে বা করে হরি মন্দির মার্জন, শুদ্ধ ভাব হইয়া পূজয় নারায়ণ। পৃথিবীর রেণু যদি পারি যে গণিতে, তাহার পুণ্যের কথা না পারি কহিতে। ভীষ্ম বলিলেন, রাজা করহ শ্রবণ, এত শুনি বীতিহোত্র হন তুষ্ট মন। করজোড়ে নৃপতিরে করিল বন্দন, সর্বধর্ম ত্যাজি নিল গোবিন্দ শরণ। শান্তি পর্ব ভারতের অপূর্ব কথন, এক চিত্তে এক মনে শুনে যেই জন। সর্বদুঃখে তরে সেই নাহিক সংশয়, পয়ার প্রবন্ধে কাশীদাস দেব কয়।